আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে দুপুরবেলা চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার পছন্দের একটি খাবার রান্না করছি, আর আজকে রান্নাটা কিন্তু আমি নিজেই করছি। এই যে দেখেন, এখানে কিন্তু বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব খাসি মুরগি। এর জন্য এখানে আমি হাফ কেজির উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেহেতু আজকে খাসি মুরগির রেজালা হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কেউ টেনে দেখবেন না। এই যে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, যা মশলা প্রয়োজন সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। হালকা লাল লাল করে ভাজা হলে এখানে একটু পানি দিয়ে দিব, কারণ বেশি ভাজবো না। খাসি মুরগিতে যদি বাদামি করে ভাজা হয় তাহলে একটা আলাদা একটা স্মেল ছড়ায়, সেটা ভালো লাগে না। এই যে আমার কিন্তু এখানে পানিটা দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিব। এই যে দেখেন, আমি আমার পরিমাণ মতো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, সেটা একসাথে অ্যাড করে দিয়েছি। আসলে সব সময় চেষ্টা করবেন খাসি মুরগিটা রান্না করার সময় মশলাটার ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। আমার তো ঝাল ঝাল পছন্দ, এর জন্য আমি মরিচটা এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি। এই যে দেখেন, আমি কিন্তু নাড়ছি, নাড়তে নাড়তে এই যে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আবার আমি পানি দিয়ে দেব। আসলে খাসি মুরগিতে অনেক একটু, আমি যেটা নিয়েছি মুরগি, একটু চর্বিটা থাকে হালকা পরিমাণে, তাই তেলের পরিমাণটা একটু ব্যালেন্স করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটাতে কিন্তু খাসি মুরগি মোরগ দুইটা হয় ডিফারেন্স। এখন এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। এই যে দেখেন, আমার এখানে প্রায় 2.5 কেজির উপরে মাংস আছে। আমি এখন মশলাটা একটু গায়ে গিয়ে লাগিয়ে দিব। খাসি মুরগিতে আপনি যত কষাবেন তত মজা, কারণ এটা একটু শক্ত টাইপের হয়। আর যদি একটু শক্ত শক্ত রাখতে চান, আপনারা ওইভাবে ব্যালেন্স করে রান্না করতে পারেন। আপনি নর্মালি কক মুরগিতে একটু সময় কম লাগে, আর এই মুরগিটা রান্না করতে একটু সময় বেশি লাগে, এই আর কি, আর কিছুই না। কিন্তু আমার কাছে তো কক থেকে খাসি মুরগির টেস্টটা অনেক ভালো লাগে। এই যে দেখেন, মুরগি থেকে কত পানি উঠতেছে। আমি কিন্তু এখানে পানি অ্যাড করি নাই, জাস্ট মশলা কষানোর সময় যেটা লেগেছি ওই পরিমাণ পানিটা আমি দিয়েছি। আর এই যে দেখেন, এখানে অনেকগুলো কাজু বাদাম আর কাঠবাদাম আমি গুঁড়া করে নিয়ে এসেছি। আমার কষানো যখন মোটামুটি হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এসে আমি কাঠবাদাম আর কাজু বাদামের গুঁড়াটা দিব, মানে ব্লেন্ডার করে দিয়েছি এখানে আমি। আর সাথে কিন্তু একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি টেস্টের জন্য, আর কিছুই না। এই যে আমার মাংসটা এখানে হতে থাকুক, আর এই সাইড দিয়ে আমি একটা গরম মশলা স্পেশালভাবে করে নিয়েছি। এখানে আপনার দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটা ছোট্ট স্টার মশলা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তার সাথে কিন্তু জিরা আছে, এটা এই যে আমি হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিয়েছি। কালারটা দেখেন, রেজালার কি সুন্দর এসেছে, খেতেও খুব ভালো লেগেছে। গরম ভাতের সাথে, মানে সাদা ভাতের সাথে এটা একদম জমে গিয়েছে। আমার দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এটা একটু ঝোল ঝোল হবে না, বেশি গ্রেভি মানে টাইপের হবে না, হালকা ঝোলে হবে আর কি। আর যেহেতু রেজালা, আমি এখানে কোনো আলু অ্যাড করি নাই। অনেকে চাইলে আপনারা আলুটা অ্যাড করতে পারেন। আমার মুরগিটা রান্না কমপ্লিট করার পরে যে দেখেন, পুঁই বিচিটা একটু ভাজি করব, মানহা অনেক পছন্দ করে। সে মাদ্রাসা থেকে আসার সময় দেখে কিনে নিয়ে এসেছে। আমি আসলে কখনো রান্না করি না, এই ফার্স্ট। আমি এখানে একটু হালকা হলুদ, মরিচ, আদা রসুন, লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার মামুটা চলে এসেছে, সে পুঁই বিচি খাবে, সে কখনো খায়নি। সে মনে করতেছে জিনিসটা জানি কি। আসল কথা কি, আমি নিজেও খাই নাই। আমি আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে এটা রান্না করছি। রান্না করা খুবই ইজি। এই যে একটু সেদ্ধ করে নিলে, আর এখানে পেঁয়াজ ভেজে জাস্ট আমি এখানে দিয়ে দিব।
আর যেহেতু আমি এখানে আদা রসুনের পেস্টটা সেদ্ধর সময় অ্যাড করেছি, তাই আমি বাগারের সময় রসুন কুচিটা দিইনি। আর বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে এটা একটু পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই যে দেখেন মানহা কিন্তু মুরগি রেখে পুঁই বিচি দিয়ে খেতে বসেছে। সে যেহেতু এটা কখনো খায় নাই, তার কাছে এই জিনিসটা অনেক ইউনিক একটা জিনিস। তাই যে দেখেন সে কিন্তু পছন্দ করে বিচিটা খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।